আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 3 দিনের সরকারি সফরে রাশিয়া ও অস্ট্রিয়া যাচ্ছেন। সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে চলতি মাসের 22 তারিখ। 23শে জুলাই লোকসভায় 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করা হবে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, নিট ইউজি পরীক্ষায় সফল প্রার্থীদের কাউন্সেলিংয়ের তারিখ পিছিয়ে দেবার খবর সঠিক নয়। আজ রথযাত্রা। 4 দিনের ওড়িশা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পুরী রথযাত্রা প্রত্যক্ষ করবেন। স্পেনের মাদ্রিদে গ্রাঁ প্রি কুস্তি প্রতিযোগিতায় মহিলাদের 50 কেজি বিভাগে ভারতের ভিনাস ফোগাট সোনা জিতেছেন। নেদারল্যান্ড এবং ইংল্যান্ড উয়েফা ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল উঠেছে। পানামাকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়া। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 3 দিনের সরকারি সফরে রাশিয়া ও অস্ট্রিয়া যাচ্ছেন। সফরের প্রথম ধাপে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে 22তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি মস্কো যাবেন। দুদেশের মধ্যে বহুমুখী সম্পর্কের বিভিন্ন পরিসর পর্যালোচনা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই নেতা মতবিনিময় করবেন। রাশিয়া সফর শেষ করে মঙ্গলবার প্রধানমন্ত্রী অস্ট্রিয়া পৌঁছবেন। 41 বছরের মধ্যে এটিই হবে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম অস্ট্রিয়া সফর। মস্কো এবং ভিয়েনায় ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আগামীকাল মণিপুর সফরে যাচ্ছেন। বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর এটি তাঁর প্রথম মণিপুর সফর। এর আগে গত বছর মে মাসে মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে রাহুল গান্ধী তৃতীয়বার সেখানে যাচ্ছেন। দিল্লি থেকে শিলচর হয়ে রাহুল মণিপুরের জিরিবাম জেলায় পৌঁছবেন। তিনি সেখানে কয়েকটি ত্রাণ শিবিরে ঘুরে দেখবেন। চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার ময়রাঙের একাধিক ত্রাণ শিবির ঘুরে দেখার পাশাপাশি রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে চলতি মাসের 22 তারিখ। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, আগস্টের 12 তারিখ পর্যন্ত অধিবেশন চলবে। 23শে জুলাই লোকসভায় 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করা হবে। কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উচ্চ ও নিম্নকক্ষের সদস্যদের বাজেট অধিবেশনে ডাকার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটি প্রথম বাজেট। নির্বাচনের আগে গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেট সংসদে পেশ হয়। সরকার আগামী 5 বছরে প্রায় 2 লক্ষ গ্রাম পঞ্চায়েতে বহুমুখী প্রাথমিক কৃষি ঋণ সমিতি প্যাক্স স্থাপন করবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। 102তম আন্তর্জাতিক সহযোগিতা দিবস উপলক্ষে গান্ধীনগরের মহাত্মা মন্দিরে সহকার সে সমৃদ্ধি অনুষ্ঠানে গতকাল বক্তব্য রাখছিলেন তিনি। সমবায়গুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার উপর জোর দিয়ে তিনি দেশের সমস্ত জেলা ও রাজ্য সমবায়কে শুধুমাত্র সমবায় ব্যাংকেই আর্থিক লেনদেনের আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, নিট ইউজি পরীক্ষায় সফল প্রার্থীদের কাউন্সেলিংয়ের তারিখ পিছিয়ে দেবার খবর সঠিক নয়। মন্ত্রক বলেছে, কাউন্সেলিংয়ের তারিখ এখনো পর্যন্ত জানানো হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবরের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রক স্পষ্টীকরণ দিয়েছে। নিট ইউজি এবং পিজি পরীক্ষা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ন্যাশনাল মেডিকেল কমিশন আসন ভাগাভাগি চূড়ান্ত করলে মেডিকেল কাউন্সেলিং কমিটি কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঠিক করে বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল 2024-এর নিট ইউজির জন্য জুলাইয়ের তৃতীয় সপ্তাহ এবং নিট পিজি পরীক্ষার জন্য আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে আসন বন্টনের বিষয়টি চূড়ান্ত করবে বলে জানিয়েছে। এরপরই মেডিকেল কাউন্সেলিং কমিটি কাউন্সেলিংয়ের দিনক্ষণ চূড়ান্ত করতে পারবে বলে মন্ত্রক জানায়। বহুজন সমাজ পার্টি তামিলনাড়ুর রাজ্য সভাপতি কে আর্মস্ট্রং এর খুনের ঘটনায় দোষীদের খুঁজে বার করতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মৃতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি এবং বিএসপি কর্মী সমর্থকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। বিজেপি সভাপতি জেপি নাড্ডা তামিলনাড়ু সরকারের কাছে সে রাজ্যের বিএসপি প্রধান কে আর্মস্ট্রংকে হত্যার জন্য দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী নাড্ডা বলেছেন, আর্মস্ট্রং এর নৃশংস হত্যাকাণ্ডে সমগ্র দেশ ক্ষুব্ধ। তামিলনাড়ুর ডিএমকে কংগ্রেস সরকারকে উদ্দেশ্য করে শ্রী নাড্ডা বলেন, এই ঘটনা সমাজের দরিদ্র এবং প্রান্তিক শ্রেণীর প্রতি তাদের অবহেলাকেই ফের তুলে ধরেছে। উল্লেখ্য, 52 বছর বয়সী বিএসপি নেতা আর্মস্ট্রংকে গত শুক্রবার চেন্নাইতে তাঁর বাড়ির সামনেই একদল উন্মত্ত জনতা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। বিএসপি প্রধান মায়াবতী আজ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। ভারতের খাদ্যমান নিয়ন্ত্রক সংস্থা FSSAI খাদ্যদ্রব্যের প্যাকেজে পুষ্টিগুণ বড় হরফে লেখার একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে। খাদ্যপণ্যটিতে কত পরিমাণ শর্করা, লবণ এবং স্যাচুরেটেড ফ্যাট রয়েছে তা বড় হরফে ছাপা থাকতে হবে। খাদ্য নিরাপত্তা এবং বৃদ্ধিমান লেবেলিং ও ডিসপ্লে আইন 2020-তে এর জন্য প্রয়োজনীয় সংশোধনীও আনা হচ্ছে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু গতকাল এক বৈঠকে দুই রাজ্যের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এজন্য দুই রাজ্যের মন্ত্রী এবং কর্মকর্তাদের নিয়ে দুটি পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। হায়দ্রাবাদের মহাত্মা জ্যোতিবা ফুলে প্রজাভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ রথযাত্রা। পুরীর জগৎবিখ্যাত রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে প্রভু জগন্নাথ দেবের রথ, নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং দেবী সুভদ্রার দর্পদলন রথ। নেত্র উৎসব, নবযৌবন দর্শন এবং গুন্ডিচা যাত্রা, এই তিনটি পর্যায়ে রথযাত্রা উৎসব সম্পন্ন হবে। শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে রথের ওপর সেবায়েতদের ভিড় না করার অনুরোধ করা হয়েছে। 53 বছর পর এবারে রথযাত্রা হবে দুদিনের। এজন্য ওড়িশা রাজ্য সরকার দুদিনের ছুটি ঘোষণা করেছেন। সাধারণ মানুষ যাতে দেব দর্শন করতে পারেন সেজন্য নেওয়া হয়েছে যাবতীয় উদ্যোগ। 4 দিনের ওড়িশা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পুরী রথযাত্রা প্রত্যক্ষ করবেন। এদিকে পুরী সহ দেশের অন্যান্য অংশের সঙ্গে পশ্চিমবঙ্গেও মহাসমারোহে রথযাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দুপুর 2টায় কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করবেন। রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুরের ইসকনও। ঐতিহ্যবাহী 628 বছরের প্রাচীন হুগলির মাহেশ, গুপ্তিপাড়া, মহিষাদলের রথযাত্রাকে কেন্দ্র করে মানুষ ইতোমধ্যেই উৎসবে সামিল হয়েছেন। অসমে দ্বিতীয় দফার বন্যায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। 30টি জেলার প্রায় 24 লক্ষেরও মানুষ বন্যা কবলিত। তবে গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর খবর নেই। 47,000 বন্যা দুর্গত মানুষ সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষদের চাল, ডাল, নুন, তেল দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় বন্যার জল ঢুকে রাস্তা, সেতু এবং শাখাগুলির ক্ষতি করেছে। গত 48 ঘন্টায় অবিরাম বৃষ্টিতে গুয়াহাটি শহরও জলমগ্ন হয়ে পড়েছে। এদিকে আবহাওয়া দপ্তর উজানি অসমের বিচ্ছিন্ন অংশে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অতি ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় উত্তরাখণ্ডে চারধাম যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। গাড়োয়ালের ডিভিশনাল কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে গতকাল এই মর্মে একটি নির্দেশ জারি করেছেন। যারা ইতোমধ্যেই পবিত্র মন্দিরগুলির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তাদের আর না এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রাপথে বিভিন্ন স্থানে প্রবল বর্ষণের পূর্বাভাস এবং ভূমিধসের আশঙ্কা থাকায় পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 16 জন প্রাণ হারিয়েছেন, আহত বেশ কয়েকজন। হামাস পরিচালিত প্যালেস্তিনীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ইসরায়েলি বিমান থেকে একটি স্কুল লক্ষ্য করে বোমা ফেলা হয়। সেখানে কয়েক হাজার শরণার্থী আশ্রয় নিয়েছিলেন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক্স হ্যান্ডেলে জানিয়েছে মধ্য গাজার আল জাউনি স্কুলের কাছাকাছি একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তবে সাধারণ নাগরিকদের যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে বাহিনী যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছে বলেও দাবি করা হয়েছে। স্পেনের মাদ্রিদে গ্রাঁ প্রি কুস্তি প্রতিযোগিতায় মহিলাদের 50 কেজি বিভাগে ভারতের ভিনাস ফোগাট সোনা জিতেছেন। ফাইনালে তিনি রাশিয়ার মারিয়া টিউমেরিকোভাকে 10-5 ফলাফলে হারিয়ে দেন। কানাডা ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ভারতের প্রিয়াংশু রাজাওয়াত ফ্রান্সের অ্যালেক্স ল্যানিডের কাছে পরাজিত হয়েছেন। সেমিফাইনালে রাজাওয়াত 21-17, 21-10 ফলাফলে হেরে যান। চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে ভারতীয় মহিলা ক্রিকেট দল দ্বিতীয় টি-20 ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। অন্যদিকে ভারতীয় পুরুষ দল হারারেতে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলবে আজ। খেলা শুরু বিকেল 4:30টায়। উইম্বলডন টেনিসে পুরুষদের ডাবলসে দ্বিতীয় বাছাই ভারতের রোহন বোপান্না এবং অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন জুটি জার্মানির হেনরিক জেভেন্স ও কনস্ট্যান্টিন ফ্রান্টজেনের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। গতকাল দ্বিতীয় রাউন্ডের খেলায় বোপান্না এবডেন জুটি 3-6, 6-7 ফলে জার্মানি জুটির কাছে পরাজিত হন। পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ তৃতীয় রাউন্ডের খেলায় অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপিরিনকে 4-6, 6-3, 6-4, 7-6 সেটে হারিয়ে দেন। মহিলাদের সিঙ্গলসের শীর্ষ বাছাই পোল্যান্ডের ইগা সুয়েটেক কাজাখস্তানের ইউলিয়া পুতিনসেভাকে 6-3, 1-6, 2-6 সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন। অন্য ম্যাচে চতুর্থ বাছাই এরিনা রাইবাকিনা ডেনমার্কের ক্যারোলিনা ওজনিয়াকিকে 6-0, 6-1 সেটে পরাজিত করেন। মিক্সড ডাবলস জুটি এমা রাডুকানো সরে দাঁড়ানোয় ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারের উইম্বলডন ক্যারিয়ারের সমাপ্তি হয়েছে। বিশ্বের প্রাক্তন 1 নম্বর টেনিস খেলোয়াড় মারে এবং রাডুকানো জুটির গতকাল সন্ধ্যায় অল ইংল্যান্ড ক্লাবে কোর্টে নামার কথা ছিল। নেদারল্যান্ড এবং ইংল্যান্ড উয়েফা চ্যাম্পিয়ন ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে। গতরাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড সুইজারল্যান্ডকে টাই ব্রেকারে 5-3 গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময় খেলার ফলাফল ছিল 1-1। অপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ড তুরস্ককে 2-1 গোলে পরাজিত করে। মঙ্গলবার রাত 12:30টায় প্রথম সেমিফাইনালে স্পেন ফ্রান্সের এবং বুধবার রাত 12:30টায় দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড নেদারল্যান্ডের মুখোমুখি হবে। কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ কলম্বিয়া পানামাকে 5-0 করে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে ব্রাজিল উরুগুয়ের বিরুদ্ধে খেলছে। খবর শেষ হলো।